হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ তানজিলা রহমান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা রান্না করব হচ্ছে কোরিয়ান স্পাইসি নুডলস। এখানে আমি কিছুটা পেঁয়াজ কুচি, আলু আর কিছু ডিম সেদ্ধ হালকা লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এটা আপনারা অপশনাল। এটা চাইলে কিন্তু ভাজতেও পারেন, নাও ভাজতে পারেন। আমার একটু ভেজে খেতেই ভালো লাগে, তাই আমি ভেজে নিচ্ছি। হালকা চুলায় পানি বসিয়ে দিয়েছি। তারপর কোরিয়ান স্পাইসি নুডলসটা দিয়ে দিচ্ছি। এটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ এটা আস্তে আস্তে সেদ্ধ হবে। তার ফাঁকে এই পুরোটা কাজ আমি করে নিব। এখন হচ্ছে এটার ভিতরে যা মশলাটা ছিল সেই মশলাটা মিক্স করে নিচ্ছি। এটাই মূলত স্পাইসি। আমি এখানে ৩ প্যাকেট মশলা ইউজ করতেছি। আমি একটু স্পাইসি খেতে পছন্দ করি। সাথে আমি এক্সট্রা একটা ম্যাজিক মশলা অ্যাড করে নিলাম। ভালো করে সবগুলো মশলা একসাথে দিয়ে ভালো করে নাড়িয়ে নিব। নেড়ে দেখতেই পাচ্ছেন কতটা স্পাইসি এখানে আছে। সেটা সবজি এখানে প্যাকেটের ভিতরে দেওয়া ছিল, সেটা আমি ৪টা প্যাকেট সবজি ইউজ করতেছি। যে সবগুলা প্যাকেট আমি আস্তে আস্তে করে মিক্স করে নিব এটাতে। তারপর এটা খুব ভালো করে নাড়িয়ে সবগুলা সবজি প্লাস মশলা ভালো করে অ্যাড করে নিব। পানির পরিমাণটা আমি কমিয়ে দিয়েছি। এখানে আমি একটা সস ইউজ করেছি। আপনারা যে কোনো সস ইউজ করতে পারবেন। তারপরে এটাতে আমি একটু অল্প পরিমাণে সয়া সস দিয়ে দিচ্ছি। সয়া সসটা কম দেওয়ার ট্রাই করবেন। তারপর ভালো করে নাড়িয়ে ওয়েট করবেন। তারপর আমি নামিয়ে নিলাম, গরম গরম পরিবেশ করে নিলাম। এই তো দেখতে পাচ্ছেন আমার হচ্ছে কোরিয়ান স্পাইসি নুডলস রেডি। সো ইয়াম্মি, খেতেও খুব মজা হয়েছে, সবাই খুব ভালো করে খেয়েছে। কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছেন। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ব্লগে।